সমালোচনা অনেক সময় মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমালোচনাকে ধৈর্য ও বিনয়ের সঙ্গে গ্রহণ করতেন এবং সাহাবীদের তা থেকে ইতিবাচক ফলাফল অর্জনের পথও দেখাতেন। নবীজির জীবনের এমন কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। রাব্বি জায়েদ ইবনে সুনআহ নামের এক ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ঋণের টাকা দাবি করতে আসেন। তিনি অভদ্রভাবে প্রিয় নবীর চাদর টেনে নামান এবং বলেন, তুমি দেরি করছো। এই অশোভন আচরণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুব্ধ হয়ে রাব্বিকে ধমক দেন এবং তাকে হত্যার হুমকি দেন। কিন্তু নবীজি শান্তভাবে হেসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই মানুষটি তোমার কাছ থেকে ভালো আচরণের অধিকারী। তোমার উচিত ছিল আমাকে সময় মতো ঋণ পরিশোধের পরামর্শ দেয়া এবং তাকে ভদ্রভাবে তার দাবি জানানোর অনুরোধ করা। অপর এক হাদিসে বর্ণিত আছে, হুনাইনের যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করেন, যেখানে তিনি নব্য মুসলিমদের বিশেষ করে মক্কার কুরাইশদের বেশি অংশ দেন, যাতে তাদের হৃদয় ইসলামের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু এই বন্টনে আনসারদের কম অংশ দেয়ায় তারা অসন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন প্রিয় নবী তার আত্মীয়দের প্রতি পক্ষপাতিত্ব করেছেন। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অসন্তোষের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আনসারদের একত্র করে তাঁবুতে তাদের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেন এবং বলেন, হে আনসাররা, আমি শুনেছি তোমরা আমার উপর অসন্তুষ্ট। আমি কি তোমাদের পথ ভ্রষ্ট অবস্থায় পাইনি? আর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের হেদায়েত দেননি? তোমরা কি দরিদ্র ছিলে না আর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের ধনী করেননি? তোমরা কি শত্রু ছিলে না আর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের হৃদয়ে মিলন ঘটাননি? আনসাররা বললেন, হ্যাঁ, আল্লাহ ও তার রাসূল সবচেয়ে দয়ালু ও মহৎ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হে আনসাররা, তোমরা কি সেই পার্থিব জিনিসের জন্য অসন্তুষ্ট যা আমি কিছু লোককে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য দিয়েছি? তোমরা কি সন্তুষ্ট নও যে লোকেরা ভেড়া ও উট নিয়ে চলে যাবে আর তোমরা আল্লাহর রাসূলকে তোমাদের বাসভূমিতে নিয়ে যাবে? আল্লাহর কসম, যদি হিজরত না হতো আমি আনসারদের একজন হতাম। এই কথাগুলো শুনে আনসাররা অশ্রুসিক্ত হয়ে বললেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভাগ্য ও অংশ হিসেবে পেয়ে সন্তুষ্ট। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনার মুখে তিরস্কারের পরিবর্তে তাদের অবদানের কথা স্মরণ করিয়ে দেন, তাদের মর্যাদা উঁচু করেন এবং তার সিদ্ধান্তের পেছনে দূরদর্শী কারণ ব্যাখ্যা করেন। তিনি আনসারদের অসন্তোষের মূল কারণ বুঝতে পেরেছিলেন এবং ভালোবাসা ও সম্মান দিয়ে তাদের হৃদয় জয় করেছিলেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।